নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন 25-এ সবাইকে নতুন একটি রেসিপির সাথে স্বাগত জানাই। আজকে আমি করব চিলি সয়াবিন। আপনারা তো বাড়িতে চিলি চিকেন বা চিলি পটেটো অনেকেই করেছেন। চিলি সয়াবিনও একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে সয়াবিনগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা চিপে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে নিয়ে নেব। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, পরিমাণ মতন নুন ও একটা ডিম দিয়ে দেবো। আপনাদের যদি সয়াবিনের পরিমাণটা খুব বেশি হয় আপনারা 2টো ডিমও দিতে পারেন। ডিম দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আলাদা করে কিন্তু কোনো জল দেব না। ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এইভাবেও সয়াবিনগুলোকে পকোড়ার মতন করে খেতে পারেন, এর স্বাদও কিন্তু অসাধারণ হয়। এইভাবে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে সব ভেজে নেব। তারপর কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে দেবো। আমরা চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম কাটি সেরকমভাবেই এখানে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আদার পেস্ট ও রসুনের পেস্ট দিয়ে দেবো। আমি এখানে ছোটো চামচের 2 চামচ করে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন টমেটো সস, চিলি সস ও 1 চামচ সয়া সস দিয়েছি। সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। ওইদিকে গ্রেভিটা ফুটতে ফুটতে আমি এদিকে একটা বাটির মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার ও জল দিয়ে গুলে নিয়েছি। গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেভির মধ্যে 2 চামচ চিনি, পরিমাণ মতো নুন ও আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা খুব ভালো হয়, এতে টেস্টও ভীষণ সুন্দর হয়। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।